ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, প্রিভিয়াস লেকচার পর্যন্ত আমরা আমাদের কমপ্লিট অ্যানালাইসিস করেছিলাম বিল্ডিংয়ের এবং ডিজাইন চেকগুলো দিয়েছিলাম। তারপর আমরা স্ল্যাব ডিজাইনটা কমপ্লিট করেছিলাম। আজকের লেকচার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইট্যাবস অ্যান্ড এক্সেলের সমন্বয়ে আমরা আমাদের একটা বিম ডিজাইন কমপ্লিট করব। ওকে, সো বিম ডিজাইন করার জন্য আমি কোথায় চলে যাব? তার আগে আমাকে অ্যানালাইসিস করতে হবে। আমি অ্যানালাইসিস অলরেডি করাই আছে। আমি আসলে যেখানে চলে যাব সেটা হচ্ছে আমাদের এই যে আমি ফার্স্ট ফ্লোরে একটা বিম ডিজাইন করব। আপনারা চাইলে যে কোনো ফ্লোরে বিম ডিজাইন করতে পারেন। সো আমি এখানে প্ল্যান ভিউতে চলে যাব। প্ল্যান থেকে আমি চলে যাব কোথায়? স্টোরি 1, দেন অ্যাপ্লাই, দেন ওকে। সো আমি বিম ডিজাইন করার জন্য যে এক্সেল ফাইল ইউজ করব সেটা হচ্ছে এই সবগুলো এক্সেল ফাইলের লিঙ্কই ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনার যদি কারো প্রয়োজন হয় এক্সেল ফাইলগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। এই যে বিম ডিজাইন অ্যাজ পার BNBC 2020 অ্যান্ড ACA 31808। তো আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই হচ্ছে আমাদের, ওকে, এরপরে এই হচ্ছে আমাদের যে এক্সেল ফাইলটা। আমরা এখানে আমি একটু তো এখন আমি আসলে এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে এক্সেলটা আছে সেখানে আমাদের প্রথমে এই ডাটাগুলো দিতে হবে। ওকে, এই ডাটাগুলো আমাদের প্রথমে দিতে হবে। তো আমাদের এফসি প্রাইম যেটা ছিল এই যে ভ্যালুগুলো আছে এগুলা মেগাপ্যাসকেলে। তো এই যে ভ্যালুগুলা আমি ভ্যালুগুলা দিব। তো আমি এই ভ্যালুগুলো যদি আসলে চেঞ্জ করতে চাই, আপনি চাইলে সিম্পলি এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে ম্যাট্রিক এসআই ডিফল্ট করবেন। এরপরে চলে যাবেন আমাদের ডিফাইনে চলে যাব। ডিফাইন থেকে আমরা চলো ম্যাটেরিয়ালস প্রপার্টি থেকে আমরা এইটি ইউজ করেছিলাম 2800 PSI। আপনি চাইলে এখানে মডিফাইতে যদি চলে আসেন এবং আপনি যদি মডিফাইতে আসার পরে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন 19.31 মেগাপ্যাসকেল। ক্লিয়ার? সো আমাদের এই যে ভ্যালু সেটা কত? 19. এই জন্য আমি 20 দিয়েছি। এবং আমাদের FY যেটা, ওকে, আমাদের FY এইটা কত? আমাদের FY যেটা সেটা হচ্ছে, আমি এখানে চলে আসবে একইভাবে। এখানে আছে ম্যাটেরিয়ালস প্রপার্টিস, আমরা 60 গ্রেডের স্টিল ইউজ করেছিলাম। এটার জন্য আমি এখানে ক্লিক করব এবং 60 গ্রেডের জন্য কত হয় আপনি এখানে ক্লিক করলে সেটা দেখতে পারবেন। এই যে, সো এই জন্য আমি 414 ইউজ করেছি। তো আমি এটাও ক্যান্সেল করে দেব। এরপর আমি এখানে 414 ইউজ করব। তো এইটা আসলে আরেকটু বেটার হয় আমি যদি এই অপশনটি ইউজ করি, প্রপার্টি প্রথমে। সেখানে আপনি যদি ক্লিক করেন এখানে দেবেন 20, 414, 414 সব দেওয়া আছে। এরপর ওকে করে দিবেন। এরপর আমরা জিওমেট্রিতে যাব। এখানে ক্লিক করব বা এই যে ডাইমেনশন এই ভ্যালুগুলো আমরা প্রোভাইড করব। সো আমি এখানে ক্লিক করব জিওমেট্রির জন্য। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের বিম লেন্থ কত। ওকে, সো আমি যেই বিমটা নিয়ে কাজ করব, আসলে ধরুন আমি যেই বিমটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে, আমি ধরলাম আমার এই যে বিমটা আছে, ওকে, আমি এই বিমটা নিয়ে কাজ করব। ক্লিয়ার? সো এই বিমটার লেন্থ কত? আসলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দেখতে পাচ্ছি 3.9116 মিটার। 3.9116 মিটার। এবং আমাদের উইথ, ওকে, আমাদের বিম উইথ কত এবং আমাদের বিমের হাইট কত সেটা আমাদের লাগবে। সো এটা দেখার জন্য আমি এখানে রাইট ক্লিক করতে পারি। রাইট ক্লিক করে আমাদের কত ছিল? 10x15 ছিল বিমের সাইজ। ক্লিয়ার? সো 10x15 মানে কি? 10 মানে 250। আমাদের বিমের যে উইথ সেটা কত? 250। এটা হচ্ছে 250। এবং আমাদের যে 15 মানে হচ্ছে 15 ইন্টু 25, দ্যাট মিনস 375। সো এখানে 375। এরপরে টপ ক্লিয়ার কভার, আমাদের সবগুলা ক্লিয়ার কভার কত ছিল? 1.5 ইঞ্চ। ওকে, সো 1.5 ইন্টু 25 তাহলে কত হয়? 37.5। এই জন্য আমরা 40 ইউজ করেছি। ক্লিয়ার? এরপরে ওকে, সো আমার সব ভ্যালু এখানে চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এরপরে আমাদের যেটা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্লোজ করে দিচ্ছি। এবং আমরা লোডিং রেইনফোর্সমেন্টের পরিমাণটা পরে বসাবো। আমরা লোডিংটা আসবো, লোডিংয়ে ক্লিক করব।
লোডিংয়ে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইখানে লোডিং আপনি চাইলে ম্যানুয়ালি বসাতে পারেন, বাট আমি প্রিফার করে এখানে ক্লিক করে আপনি এখানে বসাবেন আর ভ্যালুটা আরও খুব ডিটেলস আপনি ডাটাটা পাবেন। সো ফ্যাক্টর বেন্ডিং মোমেন্ট এমইউ, ওকে, সার্ভিস বেন্ডিং মোমেন্ট, একটা হচ্ছে ফ্যাক্টর বেন্ডিং মোমেন্ট, একটা সার্ভিস বেন্ডিং মোমেন্ট, আর একটা হচ্ছে এইদিকে আমাদের এটা হচ্ছে আমাদের লাস্ট সাপোর্টের এইটা, অ্যান্ড আমাদের ফ্যাক্টর বেন্ডিং মোমেন্ট মিড স্প্যানে কত, আর হচ্ছে আমাদের রাইট স্প্যানে, ওকে, আমাদের যে রাইট সাপোর্ট আছে সেখানে কত। ক্লিয়ার? এই যে এটা, তো এই হচ্ছে আমাদের ভ্যালু। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফ্যাক্টর শেয়ার ফোর্স, ওকে, এবং মিডল পয়েন্টের শেয়ার ফোর্স যেহেতু 0 থাকে সাধারণত, এই জন্য এটা দরকার নেই। এরপর আমাদের ফ্যাক্টর টর্শনাল মোমেন্ট, যেটা টর্শন, সেইটা দুই পাশে দুই সাপোর্টের টর্শনের ভ্যালু, অ্যান্ড অ্যাক্সিয়াল লোড যদি থাকে। ক্লিয়ার? সো এবার আমরা চলে যাবো ইট্যাপসে। এই ভ্যালুগুলোর জন্য আমি ক্লোজ করব। এখান থেকে আমি যেটা করবো সেখান থেকে আমি স্ল্যাবটা একটু হাইড করে দিব, বিমটা থাকবে শুধু, ফ্লোর অ্যান্ড অলসো আমি হাইড করে দিব, সরি, হাইড করে দিয়ে আমি এখন এখান থেকে আমার যে মোমেন্টগুলো লাগবে সেগুলো দেখব। তো আমি এখানে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করে এখন একটা কথা আছে আসলে, ফ্যাক্টর মোমেন্ট যেহেতু আমরা কম্বিনেশন ইউজ করব, এখন কথাটা কি আসলে, কথাটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে আমরা কোন কম্বিনেশনের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট পাবো। তো আমরা কিন্তু আমাদের বিমটা ম্যাক্সিমাম মোমেন্টের জন্য ডিজাইন করব। এইখানে যে ম্যাক্সিমাম মোমেন্টটা আমরা পাবো সেই ম্যাক্সিমাম মুভমেন্টের জন্য কিন্তু আমরা আমাদের বিম ডিজাইন করব, রাইট? সো এখানে ম্যাক্সিমাম মুভমেন্ট কত আমাকে কিন্তু এবার এটা ফাইন্ড আউট করতে হবে। তো ফাইন্ড আউট করতে হলে আমি এখান থেকে একটা একটা করে তো আমি দেখা আসলে সম্ভব না। তো আমি যেটা করবো, এই যে আমাদের ইনভেলপ, আমি ইনভেলপ ইউজ করব। ক্লিয়ার? ইনভেলপ ইউজ করে আমি এখান থেকে ম্যাক্স মিনিমাম দুইটা ইউজ করতে পারি, নো প্রবলেম। আমি ইনভেলপ ইউজ করব। ইনভেলপ ইউজ করে আমার কি লাগবে, প্রথমে মোমেন্ট, ওকে, M22 মোমেন্ট। সো আমি মোমেন্ট আমার লাগবে, এখন আমার ফিল্ড ডায়াগ্রামের দরকার নেই, আমার শো ভ্যালু, আমার ভ্যালু দরকার। আমি চাইলে ফিল্ড ডায়াগ্রামও দেখতে পারেন, সেটা কার জন্য, ফ্রেমের জন্য। দেন সরি, শেয়ার টু এখানে এটা হবে মোমেন্ট 3, ওকে। তো আমাদের এই যে পয়েন্ট, আমরা এই পয়েন্টে আমি এইটা রাইট ক্লিক যদি করি তাহলে কিন্তু আমরা এখানে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? আপনি এখানে চাইলে এটা দেখতে পারবেন যে আমার ম্যাক্সিমাম, এটা তো শেয়ারের ভ্যালু, এই বিমের জন্য আমার ম্যাক্সিমাম মোমেন্ট কত। সো আমার লেফট সাপোর্টে আমার কত, এই যে আমরা পেয়ে গেলাম। আমার এই যে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম, একটা মিনিমাম। ক্লিয়ার? লেফট সাপোর্টে একটা ম্যাক্সিমাম ভ্যালু, একটা মিনিমাম ভ্যালু। সো এই দুইটা ভ্যালুর ভিতরে আসলে লেফট সাপোর্টে যেটা বড় আমি সেইটা নিয়ে কাজ করব। কত আমার 39.3, সো আমি 40 ধরবো। এখানে আমি আমার মোমেন্ট কত দিব, এই যে কিলোনিউটন মিটার হবে কিন্তু ভ্যালু, অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন। কিলোনিউটন মিটার, যদি ইউনিট চেঞ্জ থাকে আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন, আমি যেভাবে চেঞ্জ করলাম। তো এখান থেকে এটা হচ্ছে কত, 40, ওকে, এটা হচ্ছে কত, 40 নেব আমি, মোমেন্ট 40, আমার ওই পয়েন্টের জন্য মোমেন্ট 40। এবার মিডলের জন্য কত, আমার মিড স্প্যানের জন্য আমার মোমেন্ট কত, মিড স্প্যানের জন্য আমার মোমেন্ট, আমি এখানে জাস্ট ক্লিক করব, মিড স্প্যানের মোমেন্ট পেয়ে যাব। এটা কত, দুইটার ভিতরে ম্যাক্সিমাম যে ভ্যালু সেটা হচ্ছে 17, আমি 18 ধরবো। আমি এখানে 18 ধরলাম, ওকে, 18 ধরলাম। এবং এইখানে আমাদের রাইট সাইডে কত, এইখানে ক্লিক করলে রাইট সাইডের যে মোমেন্ট এইটাও প্রায় সেম, তো এইটাও আমি 40 ধরবো, যেহেতু এটা আমাদের মিডল পয়েন্টের ভ্যালু, এই জন্য এরকমই আসছে, এটাকে আমি 40 ধরলাম। ক্লিয়ার? এরপর আমাদের সার্ভিস বেন্ডিং মোমেন্ট, ওকে, এটা আমাদের সার্ভিস বেন্ডিং মোমেন্ট, এটা হচ্ছে আলটিমেট, এটা হচ্ছে সার্ভিস বেন্ডিং মোমেন্ট। তো আমি এটা যেটা আছে ওইটাই দিব, 40, 18 and 40। এরপরে আমাকে যেটা লাগবে ফ্যাক্টর শেয়ার ফোর্স। সো আমি একইভাবে ইটাপসে চলে যাব এবং এখানে যেটা দেখতে পাচ্ছি আমার লেফট সাইডে ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম মিনিমামের ভিতরে দুইটা, যেটা ম্যাক্সিমাম দুইটা বড় সেটা কত, 48। ক্লিয়ার? এটা কিন্তু 48.30। সো আমি 49 ধরতে পারি, শেয়ার 49।
এবং মিডলে আমাদের যেহেতু শেয়ার 0 এই জন্য মিডলে দরকার নেই। আমার এই পাশে কত, লেফট সাইডে 48, ওই একই আমি 49 ধরতে পারি, এইটা আমি 49 ধরতে পারি। এরপর আমাদের টর্শন, ক্লিয়ার? তো আমি এখান থেকে দেখবো এবার আমাদের টর্শন। তো আমি এটাকে ডান দিব, ডান দিয়ে এই যে আমাদের যে শেয়ারটা ছিল ওই ভ্যালুই আসলে আমরা এখানে পেয়েছি, শেয়ারের ভ্যালু। তো শেয়ার 3 কার জন্য, কলামের জন্য কিন্তু। এরপরে আমি টর্শনের জন্য দেখব, টর্শন দিয়ে অ্যাপ্লাই। তো এরপর আমি রাইট ক্লিক যদি করি, আসলে আমি এই যে এই পাশের টর্শন কত আমাদের 4.24, ওকে। তো আমি এখানে 4.24, আমি এখানে 4.5 ধরে নেই। আপনি যে এক্সাক্ট ভ্যালু নিতে পারেন, নো প্রবলেম। 4.24 এবং আমাদের ভ্যালু প্লাস থাক মাইনাস থাক, আমরা কিন্তু সব ভ্যালুগুলা কি করব, পজিটিভ ভ্যালুতেই দিব। এবং এই পাশে কত আছে, এটা 4.24, একই যে 4.25 কনসিডার করে নিলাম, 4.25। এরপরে এক্সিয়াল লোড যদি থাকে, তো আমরা এটাও চেক দিব একটু, এক্সিয়াল লোড আছে কিনা, ডান। এরপর এক্সিয়াল ফোর্স, দেন অ্যাপ্লাই। সো আমাদের কিন্তু কোনো এক্সিয়াল ফোর্স নেই, 0। কলাম হলে থাকতো, মাঝে মাঝে এক্সিয়াল ফোর্স কিন্তু চলে আসে, সো আমাদের কোনো এক্সিয়াল ফোর্স নেই, সো নো টেনশন। এরপর আমি এটাকে ক্লোজ করে দেবো এবং এখানে চলে আসব এবং আমি ওকে করব। ওকে করলে এখানে আমাদের যে প্রয়োজনীয় ভ্যালু সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমাকে আসতে হবে কোথায়, আমাদের রেইনফোর্সমেন্টে চলে আসতে হবে। তো এইখানে আপনি আপনার সবগুলো চেক আসলে দেখতে পারবেন, ওকে। এখানে কিন্তু আপনি আপনার সবগুলো চেক দেখতে পারবেন এই পাশে, যে আপনার ডিজাইন ওকে আছে কিনা। তো এখন আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে, আমি চলে যাব কোথায়, রেইনফোর্সমেন্ট অ্যাসাইনে। তো আমি এখানে ক্লিক করবো রেইনফোর্সমেন্ট। তো রেইনফোর্সমেন্ট আমরা লেফট সাপোর্টের জন্য লেফট সাপোর্টের রেইনফোর্সমেন্ট অ্যাসাইন করব। তো লেফট সাপোর্ট আমাদের রেইনফোর্সমেন্ট যেটা হবে সেটা কত, আমাদের কয়টা রেইনফোর্সমেন্ট লেফট সাপোর্ট আমরা ইউজ করব, ওকে। সো লেফট সাপোর্টের টপে আমি কনসিডার করলাম 2টা, প্রথম ইনিশিয়াল আমি 2টা 16 mm এর নিচে ইউজ করব না, সব জায়গায় আমি 16 mm ইউজ করব। এটাও 16 mm ইউজ করব, আমি আগে থেকে দিয়ে নেই। এটাও 16 mm ইউজ করব, সব জায়গায় 16 mm। এরপরে আমি আমার রেইনফোর্সমেন্ট যেটা সেটা দিব। এখন তো এবার হচ্ছে আমার বার, ওকে। আমার এখানে যে বার, এইটা আমাকে এবার প্রোভাইড করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমার কয় লেয়ার, আমি টপে কয় লেয়ারে রিভার দিব, এটা হচ্ছে লেয়ার হবে একটা, ক্লিয়ার? আমার লেয়ার হবে কয়টা, একটা কিন্তু। তো আমার যখন লেয়ার একটা, তখন কিন্তু আমার স্পেসিং নিয়ে কোনো টেনশন নেই, ওকে। আমার লেয়ার যখন একটা, তখন কিন্তু আমার স্পেসিং নিয়ে কোনো টেনশন নেই, এই স্পেসিং। আর যদি আমি লেয়ার 2টা হয়, আমি যদি 2টা দিতাম, তাহলে এই 2টা লেয়ারের ভিতরে স্পেসিং কত হবে সেটা কিন্তু আমাকে দিতে হতো। সো আমি এখানে এক লেয়ারে দিব, মিড স্প্যানেও 2টা লেয়ার, একটা, সরি, এইটা যদি আপনি কোনো লেয়ার মানে কোনো রিভার মিড স্প্যানে না আসে তাহলে 0, আমি এখানে 1 দিব, এখানেও আমরা 1 দিব, এবং কয়টা বার দিব, 2টা, 16 mm এর 2টা। এরপরে আমরা বটমে এখানে আমি 2টা দিব, 16 mm এর 2টা দিয়ে চেক দিয়ে দেখবো কি অবস্থা। লেয়ার আপনি 0 দিতে পারেন, আপনি এখানে 1 দিয়ে দেন, এক লেয়ার, সরি, লেয়ার 2তে আমরা একটা লেয়ার, ওকে। আর সরি, আমি একটা ভুল এখানে করে ফেলেছি। এই যে লেয়ার 2, এটা হচ্ছে আমাদের একটা লেয়ার, এবং যদি অন্য একটা লেয়ার ইউজ করি, সেইখানে আমরা লেয়ার 2তে কয়টা রিভার দিব, ওকে। আমরা লেয়ার 2তে কয়টা রিভার দিব এবং এর সাইজ কত। সো আমাদের লেয়ার 2তে রিভারের সংখ্যা 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানে 0। মোট কথা আমি এই যে বিম আছে, এই বিমে আমি যেটা অ্যাসাইন করেছি এটা 16, আমি যেটা অ্যাসাইন করেছি সেটা হচ্ছে 16 mm এর 2টা উপরে 2টা নিচে ওভারঅল বিমে, ওকে। এবার আমি ওকে প্রেস করি, দেখি কি অবস্থা। সো ওকে প্রেস করার পরে আসলে আমার এই যে রিভার আছে, আমি দেখতে পাচ্ছি এখানে নট ওকে,
ওকে, এখানে নট ওকে আসতেছে। ক্লিয়ার? তো আমি যেহেতু আমার এখানে নট ওকে আসতেছে, তো আমাকে আসলে যেটা করতে হবে সেটা আমাকে আরও আমার আরেকটু মডিফিকেশনে যেতে হবে। তো আমি আবার রেইনফোর্সমেন্টে চলে আসবো। রেইনফোর্সমেন্টে এসে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে যদি লেয়ার 2তে আমি আমার টপে যদি আমি রেইনফোর্সমেন্ট 3টা দেই, এই পাশে যদি আমি রেইনফোর্সমেন্ট 3টা দেই, ওকে, যেহেতু আমাদের লেফট সাপোর্টের সমস্যা, আমাদের রাইট সাপোর্টের সমস্যা, আমাদের মিড স্প্যানেও কিন্তু সমস্যা। তো আমি এইভাবে দেই এবং নিচেও হচ্ছে যদি আমি আমার মিড স্প্যান যেটা, সেখানে যদি আমি রিভার 3টা দেই 16 mm এর, এবং এই পাশে দুইটা, তাহলে দেখা যায় কি হয়, দেন ওকে। সো একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা যে আমাদের এই যে মিড স্প্যান আসতে আসলে সেখানে আমাদের লেফট সাপোর্ট অ্যান্ড রাইট সাপোর্ট কিন্তু ওকে হয়ে যাচ্ছে, এখানে আমাদের কোনো আর ইস্যু নাই। ওকে, আমাদের কিন্তু এখানে কোনো ইস্যু নাই, কিন্তু আমাদের যে মিড স্প্যান এখানে কিন্তু কিছু ইস্যু আছে। ওকে, আমাদের কিন্তু এখানে কিছু ইস্যু আছে। তো এই জন্য আসলে আমাকে যেটা করতে হবে, আমি আবার এটা এখনো নট ওকে, আমি রেইনফোর্সমেন্টে চলে যাব এবং মিড স্প্যানে আমি কিছু, এইখানে আমি যদি 3টা রিভার দেই মিড স্প্যানে 3টা, দেন যদি ওকে দেই, তাতে কিন্তু মোটামুটি নট ওকে মিড স্প্যানে। তাহলে আমি আবার এখানে চলে আসি, এখানে এসে আমার বটমে সরি আমি এখানে 10 দেওয়া আছে, আসলে আমি 0 দিব, দেন ওকে। সো আমার মিড স্প্যান ওকে, এবং আমি এখানে আবার চলে আসবো, এসে আমি এখানে 2টা রিভার দিব মিড স্প্যানে, এবং এইখানেও 2টা রিভার দেবো টপ বটমে, তাতেও দেখো কিনা। সো দেখতে পাচ্ছি আমি কিন্তু তাতেও কিন্তু আমার ওকে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের এই যে ডিজাইন ছিল, সেটি কিন্তু আমাদের ওকে, আমাদের রেইনফোর্সমেন্ট ডিজাইন ওকে। এবং এখন যদি আমরা আরেকটা জিনিস দেখি, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে ভ্যালু, মানে আমি যদি এখানে আরেকটা জিনিস দেখি যে আমাদের এবার স্ট্রি আপডেটে এটার স্পেসিংটা কেমন। ওকে, তো এইখানে এই যে শেয়ার ক্যাপাসিটি অ্যান্ড টর্শনাল ক্যাপাসিটি চেক, এইটা ঠিক আছে কিনা এটা আমরা দেখবো। তো অলমোস্ট সবগুলোই অলমোস্ট ওকে। ওকে, তো আমাদের অলমোস্ট সব ডিজাইন ওকে। ক্লিয়ার? সো এখন হচ্ছে যে এইখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, তো এই যে ভ্যালু, এই ভ্যালু অনুযায়ী আমাদের কি, আমাদের ডিজাইন চেক ওকে। ক্লিয়ার? সো এই ছিল আমাদের আজকের লেকচার, যে আমরা এই এক্সেল ফাইলটা ইউজ করে আমাদের একটা বিম কিভাবে ডিজাইন করব, এবং আমাদের এই যে বিম ডিজাইন আমরা করলাম, এই বিম ডিজাইন করার পরে আমাদের যে পরবর্তী লেকচার, সেখানে আমরা কলাম ডিজাইন, এবং তার পরবর্তী লেকচারে আমরা আমাদের শেয়ার অল ডিজাইন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবং যদি এক্সেল ফাইলটা প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা গিয়ে নিয়ে নিতে পারবেন। এবং আমাদের অনেকগুলো ফ্রি এক্সেল ফাইল আছে, আপনারা চাইলে সেগুলো নিয়ে নিতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।